সকাল দিয়ে মোটামুটি বৃষ্টি হচ্ছে, মেঘলা, রোদ নেই। আবার এখন একটু ধরেছে, কিন্তু গরম আছে, গরম প্রচুর আছে। ছাদে যে নয়নতারার দানা পড়ে অনেকগুলো গাছ বেরিয়েছে না, দেখিয়েছিলাম, সেখান থেকে 3টে গাছ এক জায়গায় করে নিয়ে এসছি, একটা টবে করে। ভালো লাগছে না, কোনাটায় রেখেছি, টবটা মেখে হলো রং করে দিতে। টিফিনে আজকে গোলা রুটি করছি, একটু ঝাল ঝাল, সর্দির জন্য মুখে স্বাদ নেই না, ওই জন্য ভাবছি একটু ঝাল ঝাল গোলা রুটি করি। প্রদীপকেও দিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে নিয়ে, আগে ও 2টো করে দিয়েছি, তারপরে এই যে আমাদেরটা করছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমার শরীরটা অল্প একটু ভালো আছে, সর্দিটা অল্প অল্প আছে, আর উইকনেস যেটা ছিল সেটা অনেকটাই কমেছে। যাই হোক, বাইরে তো আজকে পুরো মেঘলা, সকালে ওই তখন 9টা বাজে ঝুমঝুমিয়ে বৃষ্টি হলো, কিন্তু গরম, খুব গরম, খুব গরম আছে। আমি স্নান টান কিচ্ছু করিনি, কারণ একটু কাজ আছে, বাথরুমটা একটু নিজের শরীর খারাপের জন্য অনেক দিন কাজকর্ম ঠিকঠাক হয়নি, বাথরুমটা একটু ক্লিন করবো, মাথাটা ঘষবো, তো ওই জন্য মেয়েটাকে বললাম তুই পুজোটা দিয়ে স্নান করে টিফিন করে ঘরটা মুছে বাথরুম পায়খানা পরিষ্কার করে স্নান করবো। আর কি রান্না করবো বলুন তো, এখনও পর্যন্ত তো ঠিক করে রেখেছি খিচুড়ি করব, দেখি, খিচুড়ি করার ইচ্ছা আছে। তো চলো আজকে ভিডিও সারাদিন সাথে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এই যে কুলেখাড়াটা সেদ্ধ করে 1 কাপ জলে ফুটিয়ে 1/2 কাপ করেছি, এর মধ্যে নুন চিনি ভিজিয়ে রেখেছি, মানে কাজের ফাঁকে ফাঁকে নিজের যত্ন নিজেই করে নিচ্ছি, বুঝলেন, সুস্থ হতে হবে না। খেয়ে না, একটু গরম আছে, একটু পরে খাবো, না খেয়ে নি। আজকে খেলাম, আর 2 দিন খাবো না, আমরা কুলেখাড়া এমনি ঠান্ডা তো, পরপর 2 দিন খেলাম, কালকেও খেয়েছি আজকেও খেয়েছি, আর ঠান্ডা তো এমনি দেখছেন লেগে আছে। কালকে মেয়ে যে আইসক্রিম আনিয়েছিল, দেখি, দেখো, খেয়ে দেখ, আমার তো ঠান্ডা লেগেছে, দেখি খেয়ে, ভালো হবে না, আমি খাবো না এখন, রেখে দে, পরে খাবো, ঠান্ডা লেগেছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এই যেখানে ডিম আলু সেদ্ধ বসিয়েছি, ভাত বসিয়েছি, উচ্ছে ভাজা করবো ভেবেছিলাম, খিচুড়ি করবো, কিন্তু না, বাইরে রোদ উঠে গেছে জানেন, ওই জন্য আর করলাম না খিচুড়ি, ভাল লাগে না রোদ উঠলে, বৃষ্টি পড়লে খিচুড়ি খেলে ঠিক আছে। এই যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আদা রসুন তো বাটা আছেই। চলুন ভাত আর এটা হোক, আমি জামা কাপড়গুলো ছাদে একটু মেলে আসি। রান্না রেডি আমার, আজ আর রান্না দেখালাম না, অনেক দেরি হয়ে গেছে জানেন। আর কি করেছি চলুন দেখাই। ওই যে একটু আমের টক করেছি, আর উচ্ছে ভাজা, ওই যে শশা কেটেছি। সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো, আমরা সকলে খুব ভালো আছি, আমি মোটামুটি আছি। কালকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল, তো আজকে সকাল থেকে আবার শুরু করছি। এটা কিন্তু কালকের ভিডিও। তা ওরা এসছে কালকেই, ছোটো বোনের বাড়ি ছিল, তা আজকে আমার বাড়ি সকালে এসছে, রাত্রে এসেছিলো আমাকে দেখতে, তা এখন এসে মাছ ভাজা করছে। এখন আমরা টিফিন কিচ্ছু খাইনি, এসে বেচারিকে কাজ করতে লাগিয়ে দিয়েছি, মাছ ভাজা করছে, আর এখানে ভাত বেড়েছি। চলছে, নিয়ে যাবো ব্যাঙ্গালোরে। হ্যাঁ, এখন তো সব মিলে বলছে এখানে ডাক্তার ধরতে পারছে না, বাইরে নিয়ে চলে যাবো। লঙ্কা, ওর জন্য লঙ্কা নিয়েছে, হাতে হাতে নেবো, লঙ্কা হাতে হাতে নিলে ঝগড়া হয়, এমনি তোর সঙ্গে ঝগড়া হয়, তোমার হাতে দিল। যাই হোক চলুন সকালে টিফিনটা করে নিই। আর এই যে মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছ ভাজা গরম গরম ভাতের সাথে। প্রদীপ আজকে এখনো যায়নি, আজকে আর যাবে না দোকানে, প্রদীপ বসে যাবে, টাকা গুনছে, ভাই ওখানে বসে আর ভাত বাড়া হচ্ছে।
সকালে টিফিন ভাত খাবো। এই দিদিরা উঠেছে, মেয়েরা সব তাতাইদের বাড়ি আছে। এদিকে বাইরে তো জোরদার বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে কালকে রাত্রির থেকে। ব্যালকনির অবস্থা দেখেছে? দেখি একটু মুখটা দেখাও। ব্যালকনির দিকে হাসলাম, এখন জল পরিষ্কার করছে। 5টা বাড়ি কাজ করি, 10টা বাড়ি। বলছি কি ভাল লাগছে এটা দিয়ে পরিষ্কার করতে, ঝাঁটার থেকে ভালো, খুব ভালো, খুব। তাহলে থেকে যাও আমার বাড়ি, যখন বৃষ্টি হবে ননদের বাড়ি এসে। আবার এই এখন একটু কমলো তো আবার বৃষ্টি হবে, আবার পড়বে হাসলা। ওদের আর বৃষ্টির জন্য আর যেতে দিইনি, আটকে দিয়েছি। বললাম আজকে থেকে এই বেলাটা থাকো, বিকেলবেলা দেখা যাবে বৃষ্টি যদি কমে। দেখা না বাড়ি ভাই সেই গিয়ে কাজে বসবেও না, ওই জন্য বললাম থেকে যাও, ভালোও লাগবে আমার। আর মেয়েরা বাড়ি নেই, মেয়েরা ছোটো মাসির বাড়িতেই আছে, যে পাশে যেই বোন থাকে। তো চলুন আজ দুপুরে রান্না বান্না ঝামেলা করিনি। ও বলছিল খিচুড়ি করব, টিফিন খাওয়ার পর সব গল্প টল্প করলাম। ও বললো খিচুড়ি করবো, না ছেড়ে দাও, প্রদীপও বাড়িতে আছে, প্রদীপ ব্যাংকে গেছে। তো বললো আসার সময় বিরিয়ানি নিয়ে আসছি, বিরিয়ানিই খেয়ে নেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, কালকের ভিডিওটা আজকে। কালকে এতই শরীরটা খারাপ লাগছিল, আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর আমাকে তো বাইরে নিয়ে যাওয়ার জন্য এ তো বিশেষ করে আরও বেশি করছে, যাও মেজদি যাও। তো দেখি কতটা কি হয়। কথাবার্তা বলেছে প্রদীপ, হ্যাঁ প্রদীপ ফোনে কথাবার্তা বলেছে। মেন আমার রোগটা কি হয়েছে, এইসব অবশ, আঙুল বেঁকে যাচ্ছে, এগুলো তো ভালো না। না তো ওষুধ তো অনেক খাচ্ছি। তো দেখা যাক, যদি যাই অবশ্যই আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আজকে তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালোই আছে। টাটা বন্ধুরা। আজ সমানে বসে শুধু গল্পই করেছি, তাই ওদের বলছি তোমরা আছো না, ভালোও লাগছে, গল্প টল্প করছি। ওই টিফিন সেই খেয়েছি সকালবেলা, খেয়ে ওই যে গল্পে বসেছি।